আচ্ছা সবাই থেকে খেয়াল করো, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এর মধ্যে আমাদের হচ্ছে দশমিক সংখ্যা, দশমিকের সংখ্যাগুলি আমরা শিখব। এখানে 4টা প্রশ্ন আছে। কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়? এটা আমরা কিভাবে বের করব? যে কয়টা 0.1 হলে 2.1 হবে। এটা করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে এখন আমরা যে কাজটা করব, দশমিকের গুণ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। তাহলে দেখো, প্রথমে আমি লিখি 2.1। দেখো সবাই, কত দিয়ে গুণ করব আমরা? 2.1 কে গুণ করব কত দিয়ে? 0.1। এখন আমরা গুণ করি। আমরা যে সাধারণ গুণগুলি আগে শিখছি ওই গুণের মধ্যে আমরা গুণটা করব, কোনো পরিবর্তন নেই। খেয়াল করো, এককে 1, 2 2। এরপর আমরা এখানে কি দেই? 0। এবার কত দিয়ে গুণ করব? 0 দিয়ে। তাহলে 1 এর 0, 2 এর 0। এখন আমরা যোগফলটা নাম 1 2 0। এবার আমাদের কাজটা হচ্ছে যে আমাদের এই দশমিকের ডান পাশে কয়টা সংখ্যা আছে? উপরে কয়টা আছে? একটা। নিচে কয়টা আছে? তাহলে মোট কয়টা হলো? 2টা না? এখন আমরা ডান দিক থেকে গুনব 1 2। তাহলে আমাদের দশমিকটা কোথায় পড়ে? এখানে পড়ে না? কয়টা হলো? এখানে কত হলো সংখ্যা? 21 হয়েছে না? তার মানে হচ্ছে যে 21টা 0.1 দিয়ে 2.1 গঠন করা যায়। তাহলে আমরা এখানে কি লিখব? 21 3। বুঝতে পারছো সবাই? এরপরে দেখো, এরপর বলা আছে কতটি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়। ঠিক এটা একই রকম আমরা কি করব? গুণ করব। দেখো 0.19 0.01 এটা আমরা গুণ করি। বলো তো এখানে আমরা কয়বার গুণ করব? 3 বার। কেন? 1 2 3। এজন্য আমরা 3 বার গুণ করব। তাহলে 9 কে 9, 1 কে 1, 1 কে 0 0। এখানে 0 0 দিয়ে গুণ করলে 0। আবার দুইটা করে 0 0 দিয়ে গুণ করলে 0। এখন আমরা আগে যোগফলটা নাম 9 1 জোড়া বলো। আচ্ছা, এবার আমাদের দশমিকের ডান পাশে কয়টা সংখ্যা বলো তো? 2টা। উপরে কয়টা? 2 গুণক 2টা। নিচে কয়টা? 2টা। তাহলে মোট কয়টা হয়? 4টা। গুণ 1 2 3 4। এই যে এখানে। তাহলে এখন দেখো কত বেড়েছে? 19। কিন্তু তার আগে কি আছে? 2টা শূন্য আছে। দশমিকের পরে এই শূন্যগুলোর কোনো দাম নেই। বুঝতে পারছো? এজন্য আমরা কত লিখতে পারি? 19। তাহলে আমরা এখানে লিখব 19। বুঝতে পারছো সবাই? এরপরে ঠিক একই রকম কতটি 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়? তাহলে আবার আমরা এটা করব। দেখো 0.195 0.001। এখানে আমরা কয়বার গুণ করব? 4। প্রথমে 1 দিয়ে 5 কে 9 কে 1 কে 1 কে 0 0। এবারে 0। এবার 1 2 3 4। আবার 1 2 3 4। কয়বার হলো? 3 বার। তাহলে এখানে দেখো 1 বারে 0 গেছে 2টা। এরপরে থাকবো 3টা। 1 2 3 4। এবার যোগ করি 5 9 1 0 0 0 0। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে আমার দশমিকের পরে কয়টা সংখ্যা? 6। আচ্ছা, এখানে দশমিকটাকে বসাতে পারবে?
আসো যে সমস্যা হবে তাড়াতাড়ি আসো কয়টা সংখ্যা তুমি গুনো কয়টা গুনো এখানে কয়টা তা মোট কয়টা হলো 6 তাহলে এখান থেকে 6টা গুনো তাহলে হ্যাঁ এখানে বসো দাও তুমি যাও এই যে আমাদের দশমিকটা বসলো এখন তাহলে আমাদের এখানে আছে 195 এখানে আছে 3 শূন্য এই 3 শূন্যর কি দাম আছে না থাকলে আমরা কত লিখবো 195 টি এখন আমাদের সর্বশেষ বলা হয়েছে কতটি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায় তাহলে এই অঙ্কটা আমরা পড়ি দেখো 42.195 001 দেখো সবাই খেয়াল করো এখানে আমরা কয়বার গুণ করব কয়বার 1 2 3 4 বার তাহলে 5 × 5 9 × 9 1 × 1 2 × 2 4 × 4 11 ফাঁকা তাহলে 1 2 3 4 5 পাঁচটা শূন্য 1 2 3 4 5 এবার দুই ঘর নাই 1 2 3 4 5 এবার আছে 3 ঘর 1 2 3 4 5 5 9 1 2 4 0 0 0 এখন আমাদের দশমিকের ডান পাশে কয়টা সংখ্যা 6টা তাহলে আমরা গুনি তোমরা গুনো একসাথে 1 2 3 4 5 6 বসো এখন বলো তাহলে আমাদের কত হয়েছে এই শূন্য তো বাদ তাহলে এখানে সংখ্যাটা কত হলো বলো তো বলো কোন 42 195 তাহলে আমরা এখানে লিখব 42195 টি বুঝতে পারছো সবাই তাহলে যখনই এই ধরনের অঙ্কগুলি থাকবে যে কতটি 001 কতটি 0.1 দ্বারা গঠিত তখন যে সংখ্যাটা থাকবে তাকে আমরা গুণ করব গুণ করলে আমরা এটা বের করতে পারব বুঝতে পারছো সবাই